শুভ সকাল বন্ধুরা, এই যে সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে মিটির জন্য স্কুলে টিফিন হচ্ছে, আলুর দম হচ্ছে। কালকে যে রাতে ফ্রাইড রাইস হয়েছিল তো একটু রয়েছে, বলছে ওইটাই নিয়ে যাবো। তো আমি বলছি বাসিটা নিয়ে যাবে, তাই এই যে একটুখানি আলুর দম তো করতেই হতো, আর একটু চাল ভেজেলাম, এটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দেবো। যদিও খুব তাড়াহুড়ো আছে, ওর বাবাও তাড়াতাড়ি লাগে, তো একই টাইমে প্রায় দুজনকেই খাওয়া দিতে হবে। তা ভাবলো যে বাসিটা তো নমনে আলুর দমটা হলো আর ফ্রাইড রাইসটা করবো। আর যে ওদিকে বাঁধাকপি তরকারি হচ্ছে, ওদিকে ভাতও হয়ে গেছে। রান্নাটা করে নেই, খুব তাড়াহুড়ো রয়েছে। মিঠির জন্য পোলাওটা এদিকে বসিয়ে দিলাম। ফ্রাইড রাইস না, এটা ঠিক সবজি পোলাও বলতে পারেন। আর এদিকে যে বাঁধাকপি তরকারিটা হচ্ছে, এখনো হয়নি। বন্ধুরা, মিঠির ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে, তো কড়াই থেকে ঢেলে নিলাম, নাহলে আবার ঠান্ডা হবে না। আর এই যে আলুর দমও ঠান্ডা করতে দিয়েছি অনেকক্ষণ আগে। এই যে মিঠির খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন টিফিন বক্সে দিয়ে দিই। আর আলুর দমটা তো অনেকক্ষণ হয়ে গেছে, তো কালকে যে ফ্রাইড রাইস ছিল বলছিল ওটাই নিয়ে যাবো, ওর সাথে একটু আলুর দম বানিয়ে দিও। তো আমি দেখলাম অন্য কিছু হলে হয়, এটা তো একটা ভাত, আর এই বাসি ভাত কী করে দিই বলুন। ওই জন্য এই যে ভাবলাম যে না, একটু বানিয়ে দিই। যদিও খুব তাড়াহুড়ো সকালবেলা এই দুদিন, কিন্তু তাও বানিয়ে দিলাম। আর রান্নাও প্রায় হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাকে বললাম একটু উল্টে পাল্টে দাও, আমি খাবারটা গুছিয়ে দিই। এই যে ফ্রাইড রাইস ঠিক না, আজকে তো পোলাওর মতো করেছি, একবারে মশলা সবজি চাল ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুর দমটা ঠান্ডা হয়ে গেছে, আলুর দমটা আগে দিয়ে দিই। রাইসটা একটু গরম রয়েছে। আলুর দমটা বেশ ভালো হয়েছে, টকটক টমেটো দিয়ে করেছি, তো একটু বেশ টকটক হয়েছে। আর ওরকমই খেতে একটু পছন্দ করে, ও টক ঝাল এগুলো খেতে বেশি পছন্দ করে। রান্নাও আমার হয়ে গেছে, বেশি কিছু তো রান্না করিনি আজকে, তো রান্না হয়ে গেছে। আর একটু কালকে যে সাম্বার ছিল সেটা আপনাদের দাদাভাইকে গরম করে দেবো। একটু ভাত হয়ে গেছে, ভাতটা বাটিতে ঢেলে নিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, গরম গরম মাছ ভাজা মা নামিয়ে নিয়ে এলো। আগে ওদেরকে ছেড়ে দিই, তারপর আবার পরে যে কাজগুলো আছে সেগুলো পরে হবে। রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে, তো ওদেরকে আগে ছেড়ে দিই। মিঠি, তোমার জন্য ফ্রাইড রাইস আজকে বানিয়ে দিলাম, ঠিক আছে? কালকে এগুলো দিইনি, মিঠি বলেছিল কালকেরটাই দেবে। তাও কত ভাবলাম যে কি করব করে 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 কতক্ষণ ভেবে চিনতে তারপর বসালাম। এই বাসি খাবারটা দিতে ভালো লাগছে না ঠিক। খেয়ে নেবে কিন্তু মিঠি, অল্প একটুখানি দিলাম, ঠিক আছে? মিঠি এখন সিঁড়িতে বসে বসে কলা খাচ্ছে। আজকে আর ওটস করিনি, খায় না, একটুখানি খায়, ওই জন্য আজকে ছোলা বাদাম আর ওই কলা আর একটু কিশমিশ দিয়েছি। কিশমিশ দিয়েছি কেন খাবে না? ওটা ভেজানো কিশমিশ নয় তো, এটা শুকনো। খেয়ে নে, ওই কটা দিয়েছি, খেয়ে নাও। গুছিয়ে দিলাম টিফিন বক্স। যে রান্না তো হয়ে গেল প্রায়, লাস্টে একটা রান্না বাকি আছে, সেটা মা করবে। আর এখন যে টকটা ফোটাচ্ছি। আর এই যে সেই নতুন কড়াইটা যে কিনে এনেছিলাম কদিন আগে, সেই কড়াইটা আজকে ব্যবহার করলাম। প্রথম বানালাম মিঠির জন্য এই পোলাওটা। আর এখন এই যে টক গরম করছি, কিছু খাবারও গরম করলাম এর মধ্যে, তারপরে সবশেষে টকটা গরম করছি। এরপর মা একটু নিম ছেটকি করবে। ওই যে ওখানে মাছ ভাজা হয়েছে কড়াইয়ে। রান্না হয়ে গেল আজকে? হ্যাঁ হয়ে গেল, তো টকটা গরম করলাম, হয়ে গেছে। আর এটা হবে নিম ছেটকি হবে, মা আর করবে, তোমার হবে না ওটা খাওয়া। আর বাকি সবজি দিয়ে খেয়ে নাও। সেই দিনের নতুন কড়াইটা আজকে প্রথম মিঠির পোলাও বানালাম। আচ্ছা, ওই যে টকটা গরম করে নিলাম। সাইজটা ঠিকই আছে। হ্যাঁ খুব সুন্দর। ময়দা দিয়ে এসে বলছে কড়াইটা দেখি, খুব সুন্দর কড়াইটা হয়েছে। চলো চলো দিয়ে দিই ভাত। আপনাদের দাদা ভাই তো মিঠিকে স্কুল থেকে দিয়ে এলো, খুব তাড়াহুড়ো। দেখো তো, এটার জন্যই তো বললাম তোমাকে, দেখো আগে কি বলো। ভালো হয়েছে? কাকিমার মতো হয়নি, ওইরকম হয়েছে। তো এই যে বন্ধুরা, এখন এই যে আমি এখন ছোলা বাদাম এগুলো খাবো। তো আপনার দাদা ভাই তো সকালবেলা ও যখন খায় তখন আমারটাও রান্নাঘরে একবারে দিয়ে দেয়, নাহলে আমার আর খাওয়া হবে না। তো অন্যদিন রান্না করতে তো খেয়ে নিই, আজকে খাওয়া হয়নি।
এখন খাবো। আর এই যে একটা কলা নিয়েছি, সকালে চা খাবো না আজকে, এগুলোই খাবো। আর ও যে বেরোচ্ছে, ওসব খাওয়া দাওয়া গুছিয়ে দিয়েছি। তো চলুন এখন, কারণ এখন একটু খিদে পেয়ে গেছে, অনেকটা ভিজে আছে, প্রায় 8:30 বাজে সকাল। চলুন এখন একটু বসে এগুলো খেয়ে নিই। এই বাদামের খোসা ছাড়াতে আমার খুব বিরক্ত লাগে, তাই এটা পরে খাচ্ছি। এই আমন্ডের থেকে না চীনাবাদামগুলো খেতে বেশি ভালো লাগে। আপনাদের দাদা ভাই তো সকালে এই বাদামের খোসাগুলোও ছাড়িয়ে দেয়, এই বাদামের খোসাও ছাড়িয়ে দেয়। আমি খেলে এগুলো খোসা সবাই খেয়ে নিই। আর ছোলাগুলো যে অঙ্কুর হচ্ছে, আর মিঠিকে অঙ্কুরিত ছোলাগুলো দিলে অঙ্কুরগুলো ভেঙে দেবে, এই অঙ্কুরগুলো ভেঙে দিয়ে তারপর খাবে। তাই একদিন বললাম যে ওগুলো ভাঙিস না, ওগুলো খাওয়ার জন্য এগুলো অঙ্কুর করা হয়েছে, অঙ্কুরগুলো খাওয়া ভালো। তারপর দিয়ে খায়, একটু বেশি না, অল্প কটা খায়। আর এই ছোলাগুলোর সাথে কিশমিশ দিয়ে খাবো, তাহলে বেশ ভালো লাগে। শুধু ছোলা খেতে কেমন লাগে না, একটু কিশমিশ দিয়ে খেলে বেশ ভালো লাগে। এই যে বন্ধুরা এখন চলে এলাম ছাদে। এই যে জামা কাপড় কেচেছি কতগুলো, ওগুলোকে মিলবো, উপরটা ঝাড় দিলাম, তারপর জামা কাপড়গুলো মিলে তারপর আবার যাবো রান্নাঘরে। জামা কাপড় মেলে টিফিন খেয়ে নিলাম, তারপর কৌটোতে সাদা তেল শেষ হয়ে গেছিলো, তো তেলটা ঢেলে নিই এখন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।